সবাই তো আজকে পরীক্ষা দিবা নাকি? এই না কেন? না তুমি তো জানাইছো, আচ্ছা আজকে তোমার মা ফোন দিয়ে জানাইছে, আর বাকিরা? তাহলে দিবে কে কে? রাফা আর নাবিহা। সোহেলা দিবে না? আচ্ছা লেখা শেষ ডান। পরে দেখো 55 নাম্বার আজকে লাস্ট ম্যাথ, এটা টিচারদের পছন্দের একটা ম্যাথ। দেখো এখানে বলছে পি এর মান এবিসি এর মাধ্যমে প্রকাশ করতে বলছে। পি এর মানটা কিসের মাধ্যমে? আচ্ছা, তা প্রথমে আমরা শর্ত অনুযায়ী এখানে বলা আছে যে একই সরল রেখা নির্দেশ করে। একই সরল রেখার শর্ত কি? 1 ও 2 একই সরল রেখা নির্দেশ করে। তারপর আমরা কি লিখতে পারি বলো? a ডিভাইডেড বাই কি cos আলফা, সহগগুলো নিতে হবে, x এর সহগ। তারপর হচ্ছে b ডিভাইডেড বাই কি সরি ইকুয়াল টু হবে মাইনাস c ডিভাইডেড বাই কি মাইনাস কি p। তাহলে a cos আলফা ইকুয়াল টু হচ্ছে a বাই cos আলফা, b বাই sin আলফা ইকুয়াল টু হচ্ছে কি c বাই কি p। সম্পর্ক দেখো, তার মানে কাকে আউট করতে হবে বলো? p এর মান abc তে প্রকাশ করতে হবে। আর cos sin কিভাবে আউট করতে হয় তোমাদের শিখাইছি। কি করতে হবে বলো? স্কয়ার করে যোগ করতে হবে। ভেরি গুড। দেখো প্রশ্নে কি বলা আছে বলো? যে p এর মান abc তে প্রকাশ করতে হবে, তাহলে p এর মানটা তো আলফায় রাখা যাবে না। sin আর cos থাকলে আমরা জানি কি করতে হয়। সুতরাং আমরা এখান থেকে লিখতে পারি হচ্ছে ধ্রুবকের পার্টটা যদি নেই কি আসবে c ডিভাইডেড বাই p, তাহলে হচ্ছে c ইনটু cos আলফা ইকুয়াল টু হচ্ছে কি ap। রাইট, এখন c টাকে ওই পাশে নিব। এখানে c এই পাশে নিলে হয়, না নিলেও সমস্যা নাই, কারণ উভয় ক্ষেত্রে c টা সহগ একই থাকবে, ওটা ম্যাটার করবে না এটা। তারপর হচ্ছে স্কয়ার করবে, স্কয়ার করলে কি হবে cos স্কয়ার আলফা ইকুয়াল টু কি a স্কয়ার p স্কয়ার বাই c স্কয়ার। এটাকে দিলাম আমরা 3 নাম্বার। আবার কি লিখতে পারি বলো? b বাই কি sin আলফা ইকুয়াল টু হচ্ছে কি c বাই কি p। তারপর হচ্ছে হলো c ইনটু sin আলফা ইকুয়াল টু হচ্ছে কি bp। sin আলফা ইকুয়াল টু হচ্ছে কি bp ডিভাইড বাই হচ্ছে হলো p। তার মানে sin স্কয়ার আলফা ইকুয়াল টু হচ্ছে কি b স্কয়ার p স্কয়ার ডিভাইড বাই কি c স্কয়ার। এটা হচ্ছে কি 4 নাম্বার। তো এখন যেহেতু p কে abc তে প্রকাশ করতে হবে, তার মানে আলফা বাদ দিতে হবে, cos আর sin থাকলে স্কয়ার করে যোগ করতে হবে, sec আর tan থাকলে কি করতে হবে sec স্কয়ার থেকে tan স্কয়ার বিয়োগ করতে হবে, আর cosec আর cot থাকলে কি cosec থেকে cot স্কয়ার। হ্যাঁ, তোমরা এই যে আমি কথাগুলো বলি কেন, ভবিষ্যতে এরকম দিয়ে দিবে। তোমাদের হয়তো কলেজ পরীক্ষায় যে cosec আর cot দিয়ে দিচ্ছে, তখন তুমি ভেবে আউট করার জন্য কি করবা মাইনাস করবা, cosec স্কয়ার থেকে cot স্কয়ার, sec স্কয়ার থেকে tan স্কয়ার। এবার 3 আর 4 যদি আমরা কি করে দিব বলো? যোগ করব। যোগ করলে কি হবে? বাম পাশে হবে cos স্কয়ার আলফা প্লাস হচ্ছে কি sin স্কয়ার আলফা, আর ডান পাশে কি a স্কয়ার p স্কয়ার বাই c স্কয়ার প্লাস হচ্ছে কি b স্কয়ার p স্কয়ার বাই কি c স্কয়ার। বাম পাশে হচ্ছে 1, এখানে লসাগু করলে c স্কয়ার থাকে, উপরে কি a স্কয়ার p স্কয়ার প্লাস হচ্ছে b স্কয়ার p স্কয়ার। তাহলে a স্কয়ার কমন গেলে কি থাকবে? a স্কয়ার কমন যাবে না, p স্কয়ার কমন যাবে, a স্কয়ার প্লাস b স্কয়ার হবে ইকুয়াল টু কি হবে c স্কয়ার হবে। তো p স্কয়ারের ভ্যালু কি হবে? c স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস b স্কয়ার। সো p এর ভ্যালু কত হবে? c ডিভাইডেড বাই হচ্ছে রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। ঠিক আছে? প্লাস মাইনাস হবে? প্লাস মাইনাস হবে।
কেন হবে বলো দেখি? কারণ সি এর মান তো তুমি জানো না, সি তো সে নিজে মাইনাস হয়ে যেতে পারে, পারে না? যদি এমন হতো নন ভ্যালু হইতো, মনে করো এ বি সি এগুলো মান দেওয়া আছে, তখন আমরা পজিটিভ নিতাম, কারণ এক্স কজ আলফা ওয়াই সাইন আলফা, এখানে যে পি হয় পিটা ধনাত্মক হয়, মনে আছে এই ফর্মুলায়? তো এখানে তো আমরা সি এর মান জানি না, জানি, এই জন্য প্লাস মাইনাস দুইটাই দিতে হবে। এবার আসো দেখো, এখন তুমি যদি তোমাদের আমি এই চ্যাপ্টারের এমসিকিউ শিট দিব, তখন তুমি দেখবে যে আমাদের হচ্ছে যে প্রথম যে ম্যাথটা আসছে ওইরকম এমসিকিউ তোমাদের বোর্ড এক্সামে আসছে। তো আমি এখন তোমার থেকে তোমাদেরকে অ্যাডমিশনের জন্য প্রিপেয়ার করতেছি, তোমাদের এই যে অ্যাডমিশনে কিন্তু এখান থেকে এমসিকিউ আসছে, কারণ তুমি সবাই কিন্তু এটা জানে না, বুঝছো? এই জন্য ভালো স্টুডেন্টদেরকে কি এগুলো এরকম ম্যাথ দিয়ে করবা, বলতো এটার কি এর মান কত হবে, বুঝছো? এই যে মনে করো ওদের হচ্ছে এটা কি করবা, 56 নাম্বার দিবা, দিয়ে বলবা যে এই বলো দেখি পি এর মান এমসিকিউ এর জন্য করো দেখি, আর তুমি পারো না, স্যার তো শিখাই দিছে, এটা তোমাকে শিখতে হবে, এটা অ্যাডমিশনে প্রচুর আসে, তুমি তো অ্যাডমিশন থেকে কোশ্চেন আসে তুমি জানো না, কথা বুঝতেছো? ওই শিখিয়ে দিচ্ছি টেকনিক। এইভাবে হচ্ছে হলো, হ্যাঁ, সব শিখে ফেলতেছে, আবার তুমি তো চান্স পাবা না, ভালো স্টুডেন্ট হইলেও পাবে, তোমার তো গাইডলাইন দিতে হবে। আচ্ছা, আমি সবাইকে বলতেছি, কাউকে ইয়ে করে ব্যক্তিগতভাবে বলতেছি না। তোমরাও শেখো, তোমরা আগে নিজে শেখো, তারপরে বাকিদের চিন্তা করে, নিজে চিন্তা করো। এই যে এরকম মুখস্থ করে ফেলবা প্লাস মাইনাস, এই যে এমসিকিউ, এমসিকিউ এর জন্য মুখস্থ করে ফেলবা প্লাস মাইনাস সি ডিভাইড বাই রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার, ঠিক আছে, পি এর মান। তাহলে তোমরা এখন সবাই বলো, আনসার না দেখে বলো, 56 এর খাতায় করো, আনসার না দেখে, দুইটা রেখা দেওয়া আছে, এটা বলো তো পি এর মানটা কত হবে? চলো তাড়াতাড়ি করো। হ্যাঁ, 12 ডিভাইড বাই, চলে হয়, দেখো আনসার হয়, দেখছো? এখন তুমি যখন অ্যাডমিশনে পরীক্ষা দিবা, তখন তোমার টিচারের উপর প্রচুর রাগ হবে, আরে এত বড় একটা ম্যাথ সিকিউতে করে আসছি, এটা এখন এমসিকিউ দিয়েছে না, খেলবো না, হবে? কারণ এটা তোমার জানতে হবে যে আমি জানি অ্যাডমিশনের কোশ্চেন আসছে, তো তোমাকে এখন থেকে প্রিপেয়ার করতেছি, তোমাদের বোর্ডও চলে আসতে পারে, বোর্ড এক্সামে অ্যাডমিশন থেকে কোশ্চেন আসতেছে, ক্লিয়ার? দেখো এখন তাহলে বলো এবার 57 এর আনসার কত হবে, তাড়াতাড়ি বলো, খাতায় করো তাড়াতাড়ি। 57, পি এর মানটা এখানে কিন্তু মান দেওয়া আছে, এখানে কিন্তু আর প্লাস মাইনাস আসবে না, এখানে কিন্তু কি আসবে, বা যেটা একটু প্লাসটা আসবে, তাহলে প্লাসটা নিতে হবে। 1/√3, দেখো পাশে আনসার লেখা আছে 1/√3।